নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করছি দুর্দান্ত স্বাদের মালপোয়া বা পোয়া পিঠের রেসিপি। অসাধারণ টেস্টি হয় এটা খেতে, আর এটা বানানোও কিন্তু ভীষণই সহজ। তাহলে চলুন ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। মালপোয়া তৈরি করার জন্য সবার প্রথমে আমাদের মালপোয়ার ব্যাটার তৈরি করতে হবে। তার জন্য একটা বড় বাটিতে আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি। যতটা ময়দা নিয়েছি তার 4 ভাগের 1 ভাগ এখানে সুজি নিতে হবে, মানে 1 কাপ ময়দা নিলে 1/4 কাপ সুজি নিতে হবে। আর দিচ্ছি এখানে 2 টেবিল চামচ মতো চিনি। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মৌরি। মৌরিটা কিন্তু দুর্দান্ত একটা স্বাদ এবং ফ্লেভার দুটোই দেয়, সেই জন্য অবশ্যই মৌরিটা দেবেন। এলাচ গুঁড়ো দিচ্ছি 1/2 চা চামচ মতো। যদি আপনাদের কাছে এলাচ গুঁড়ো না থাকে তাহলে ছোট এলাচের দানা বের করে গুঁড়ো করে এখানে দিতে পারেন আপনারা। একটা তারের হুইস্কারের সাহায্যে সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি প্রথমে। তারপর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো ঘি। মালপোয়ার ব্যাটারের মধ্যে সামান্য একটু ঘি যদি ব্যবহার করা হয় তাহলে কিন্তু মালপোয়া ভাজার সময় যদি শুধু তেল দিয়ে ভাজা হয়, মানে ভাজার সময় যদি ঘি ব্যবহার না করা হয় তাহলেও মালপোয়ার মধ্যে সুন্দর একটা ঘিয়ের স্মেল থাকবে। সেই জন্য আমি ঘিটা এখানে দিলাম। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প করে দুধ দিয়ে একটা ঘন ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। একবারে বেশি দুধ ঢেলে দেবেন না, তাহলে কিন্তু ব্যাটারের লাম্পস থেকে যাবে, মেশাতে অসুবিধা হবে। সেই জন্য অল্প অল্প করে দুধ দিতে থাকতে হবে এবং একটা ঘন ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। আর দুধটা এখানে আমি ফুটিয়ে ঠান্ডা করে ব্যবহার করছি। দেখুন, ঠিক এইরকম কনসিস্টেন্সির একটা ব্যাটার তৈরি করতে হবে, এরকম ঘন। আর এই ব্যাটারটা তৈরি করার জন্য এখানে আমি 1.5 কাপ মতো দুধ ব্যবহার করেছি। ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে এভাবেই রেখে দেব 15 মিনিট মতো। 15 মিনিট পর এটা দিয়ে মালপোয়া তৈরি করব। আর এই সময় আমি সুগার সিরাপ তৈরি করে নেব। সুগার সিরাপ তৈরি করার জন্য একটা কড়াইতে আমি এখানে 1 কাপ চিনি এবং 1 কাপ জল দিয়েছি। চিনি এবং জলের রেশিওটা সমান সমান নিতে হবে। দেখুন, জলটা ফুটতে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ মতো এলাচ গুঁড়ো। এখানে আপনারা ছোট এলাচ গোটা অবস্থায় মুখটা একটু ফাটিয়ে এখানে দিয়ে দিতে পারেন। চিনিটা জলের মধ্যে পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত এটাকে ফুটিয়ে নেওয়ার পর আরও 2 থেকে 3 মিনিট মাঝারি আঁচে ফুটিয়ে নিতে হবে, তাহলেই আমাদের সুগার সিরাপ এখানে একদম রেডি হয়ে যাবে মালপোয়া ভেজানোর জন্য। ঢাকা দিয়ে রেখে দিচ্ছি গ্যাসটা অফ করে। এদিকে প্রায় 15 মিনিট রাখার পর ব্যাটারটা দেখুন এখন আগের থেকে একটু ঘন হয়ে গেছে, কারণ এর মধ্যে সুজি ছিল, সুজিটা ফুলে গেছে, সেই জন্য ব্যাটারটা আগের থেকে একটু ঘন হয়ে গেছে। ব্যাটারটাকে একটু পাতলা করে নেওয়ার জন্য আমি এর মধ্যে আরও একটু দুধ অ্যাড করছি। 3 থেকে 4 টেবিল চামচ মতো দুধ অ্যাড করলেই কিন্তু যথেষ্ট। ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন, আমাদের ব্যাটার এখানে একদম রেডি। এবার এটাকে ফ্রাই করতে হবে। মালপোয়াগুলো ভাজার জন্য আমি পরিমাণ মতো তেল এখানে গরম করে নিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে তারপর একটা হাতাতে করে ব্যাটার আমি এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম। কিছুক্ষণ পর দেখবেন মালপোয়াগুলো আপনা আপনি ফুলে উঠছে, সেই সময় এটাকে উল্টে দিতে হবে। প্রথম মালপোয়াটা বানাতে একটু অসুবিধা হতে পারে, কারণ তেলের টেম্পারেচার বা কড়াইয়ের টেম্পারেচার এগুলো একটু হেরফের হতে পারে। সেই জন্য প্রথম মালপোয়াটা কখনো খুব একটা ভালো হয় না, তবে পরের মালপোয়াগুলো দেখবেন খুব ভালো হবে। তাই প্রথমটা যদি খারাপ হয় তাহলে কিন্তু ঘাবড়ে যাবেন না। মিডিয়াম ফ্লেমে রেখে 3 থেকে 4 মিনিট ধরে এই মালপোয়াটা আমি ফ্রাই করে নিয়েছি। এবার এটাকে আমি তেল থেকে তুলে নিচ্ছি, আর একই রকমভাবে বাকি মালপোয়াগুলো এখানে ফ্রাই করে নেব। দেখুন, আবারও 1 হাতা ব্যাটার আমি এখানে দিয়ে দিলাম। কিছুক্ষণ অপেক্ষা করার পরই দেখবেন এটা আপনা আপনি ফুলে তেলের ওপর দিকটায় ভেসে উঠছে। দেখুন কি সুন্দর ফুলে যাচ্ছে। একটু তেল আমি এভাবে খুন্তিতে করে নিয়ে এর ওপরটা দিয়ে দিচ্ছি। দেখুন, এরকম ভাজতে শুরু করেছে, তখন এটাকে উল্টে দিতে হবে। জায়গা থাকলে এরকম 2-3টে মালপোয়াও একসঙ্গে ফ্রাই করে নিতে পারেন। মালপোয়ার ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিলেই দেখবেন প্রত্যেকটা মালপোয়া কিন্তু খুব সুন্দর ফুলবে। চাইলে মিক্সি ব্লেন্ডারের মধ্যে কিন্তু আপনারা এই মালপোয়ার ব্যাটারটা তৈরি করে নিতে পারেন, তাতে সময়টাও কম লাগবে আর খুব বেশি ফাটাতেও হবে না। দেখুন, প্রত্যেকটা মালপোয়া কি সুন্দর ফুলছে। এগুলোকেও একটু সময় নিয়ে এরকম গোল্ডেন কালার আসা পর্যন্ত ফ্রাই করে নিতে হবে।
এবার মালপোয়াগুলো সুগার সিরাপে ভেজাতে হবে। সুগার সিরাপ যদি ঠান্ডা হয়ে যায় তাহলে সেটাকে একটু গরম করে তারপর মালপোয়াগুলো ওতে দেবেন, তা না হলে কিন্তু ঠান্ডা সুগার সিরাপের মধ্যে দিয়ে দিলে মালপোয়াগুলো সুগার সিরাপ অ্যাবজর্ব করতে পারবে না ঠিক করে। সেই জন্য যদি সুগার সিরাপ একটু ঠান্ডা হয়ে যায় তাহলে সেটাকে একটু গরম করে তারপর মালপোয়াগুলো এর মধ্যে দেবেন। আর মালপোয়াগুলো কিন্তু হালকা গরম থাকা অবস্থাতেই এই সুগার সিরাপের মধ্যে দিতে হবে। একদম ডাইরেক্ট তেল থেকে তুলে মালপোয়াগুলো দিয়ে দেবেন না সুগার সিরাপে, তাহলে কিন্তু সেগুলো একদম নেতিয়ে যাবে। সুগার সিরাপে দেওয়ার পর মালপোয়াগুলোকে আমি এভাবে দুবার উল্টে পাল্টে দিচ্ছি, তাতে সব দিক থেকেই সুগার সিরাপটা খুব ভালোভাবে অ্যাবজর্ব করতে পারবে। এইভাবে সুগার সিরাপের মধ্যে মালপোয়াগুলো 10 থেকে 15 মিনিট মতো রেখে দিতে হবে, তারপর এগুলো রেডি হয়ে যাবে সার্ভ করার জন্য। তবে মাঝখানে কিন্তু অবশ্যই একবার এটাকে উল্টে দেবেন, মানে 5-6 মিনিট রাখার পর একবার ঢাকনা খুলে এটাকে উল্টে দিয়ে তারপর আবার এটাকে কিছুক্ষণ রেখে দিতে হবে সুগার সিরাপের মধ্যে। এখন প্রায় 15 মিনিট হয়ে গেছে আমি মালপোয়াগুলো ভিজিয়ে রেখেছিলাম। দেখুন মালপোয়াগুলো একবার করে আমি উল্টে দিচ্ছি, একদম নরম তুলতুলে হয়ে গেছে মালপোয়াগুলো ভেতর থেকে, আর বেশ খানিকটা সুগার সিরাপ কিন্তু কমেও গেছে, দেখতেই পাচ্ছেন আশা করি। মালপোয়াগুলো কিন্তু একদম রেডি সার্ভ করার জন্য। তাহলে অবশ্যই এইভাবে আপনারা মালপোয়া তৈরি করুন, দুর্দান্ত লাগবে খেতে, অসাধারণ টেস্টি হয়। আর আমায় জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপি যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক এবং শেয়ার করে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন, অথবা আপনি যদি আমার চ্যানেলে নতুন হন। আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই ক্লিক করবেন নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।